হ্যালো গাইস, আজকে তো রবিবার সানডে। তো আজকে হচ্ছে গিয়ে সারাদিন কী কী করছি চলো। তো পুচকু এসেছে আর এই রাখা হয়েছে, ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে একটা স্মাইলি দিয়ে ব্রেকফাস্টও বানিয়েছি সসটা দিয়ে। ভালো লাগছে না? যাতে বাচ্চারা আরও ভালোবাসে খায়। তো যাই হোক, ওকে তো কুকুরেও কামড়েছে, হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি। আর কুকুরে কামড়ে খুব অবস্থাও খারাপ করে দিচ্ছে, একদম ছোট্ট বাচ্চা তো, আর ওর এক্সামও ছিল, তো ওই জন্য আর কি এক্সাম মানে ওই কুকুরে কামড়ানোর মধ্যেই ও এক্সাম দিয়েছে। আর এই এখন মানে এক্সাম শেষ হয়েছে আর এখন এসছে একটু। এই না, এই ব্রেকফাস্টটা খেয়ে নাও। ওর খুব প্রিয় বাটার টোস্ট, ওই ওকে বানিয়ে দিয়েছি বাটার টোস্ট, খাও এখন। এরপর আমি যাবো এখন বাজারে। রবিবার তো থাকলে আমার কাজের আর শেষ নেই, মানে কত যে কাজে, একটু ল্যাব খেয়ে যে ঘুমাবো সে হলো না। আর আজকে হ্যাঁ, এত বাজে একটা স্বপ্ন দেখেছি না গাইস, মানে খুব খারাপও লাগছে। খুব বাজে একটা স্বপ্ন, মানে আমি শুনেছি যে অন্য কাউকে নিয়ে দেখলে নিজেদের হয়, আর নিজেদের নিয়ে দেখলে অন্য কাউকে হয়। তো যাই হোক, এত বাজে একটা স্বপ্ন দেখেছি, ওটা যেন কারণ না হয়। আমি মা গঙ্গার কাছেও কেটে দিয়ে এলাম, যদি ওটা না ফলে, হ্যাঁ পুরোটাই তোমার, যদি না হয়। তো ওই জন্য আমার সকাল দিয়ে মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো আর এই দেখো, কালকে আমি ছুটি পেতে শুয়েছি, মানে এত ঘুম পায় আমি তো একটু ঝুলটাও পেতে শুতে পারি না, খুব হেয়ার ফল হচ্ছে এখন। একটু ট্রিটমেন্ট না, আমি অনেকেই জানি, কিন্তু ট্রিটমেন্টটাই তো করার সময় পাচ্ছি না। তো যাই হোক, আজকে এই যাই এখন বাজারে, তুমি খেয়ে টেয়ে নাও। হ্যালো গাইজ বলছি, ঠিক আছে, খাওয়া ঠাওয়া করে নাও। আমি এখন বাজারে যাই, তাহলে সসটা ভরে যাবে। তো চলো, পরে দেখা হচ্ছে। তারপর এই যে বাজার থেকে এসে একে চান করিয়ে দিলাম, চান করো, পটিতে গেছিলো, চান মান করে। আর এই যে আমি এখন খাচ্ছি, এখন বাজে 11টা। তো বাজার থেকে এসে কী বৃষ্টি আপনারা তো দেখলেনই। তো এখন একটু ছাতুটা খেয়ে নেব, কারণ এরপরে রান্নাবান্না আছে, এগুলো করতে হবে, ঘরের কাজটাও হয়নি সেইভাবে। তো ভাবছি কি ঘরের কাজটা করে রান্নাটা বসাবো, দেখি কী করা যায়। সো চলো ছাতুটা খেয়ে। এই দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংসটাকে একটু মানে অল্প মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর এখানে এই যে দিয়ে দিচ্ছি একটু বাটার, আমি বাটার দিয়েই রান্নাটা করবো। তারপর দিচ্ছি অল্প একটু সাদা তেল। আচ্ছা, তার সাথে সাথে পুচকুর জন্য আমি অল্প করে একটুখানি প্রেশার কুকারে মাংস রান্না করে নিয়েছি। তো এটাও কিন্তু বেশ লাগে এই রেসিপিটা খেতে, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। এই যে দেখতেই পাচ্ছ, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, বিনস সব কিছুই নিয়ে নিয়েছি। আর এই দিকে নিয়ে নিয়েছি একটুখানি সব কিছু আদা রসুন, একেবারে বাটা মশলাটা, ওটাও একটুখানি আমি দিয়ে দেবো। মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, এই বাটা মশলাটা একটুখানি আমি মাংসর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তার রসটা দিয়ে নিয়েছি, আর মশলাটা আমি সাইড করে রেখে দিয়েছি। আর তার সাথে সাথে তোমরা কিন্তু আরেকটা কথা বলা হয়নি, সন্ধ্যেবেলায় একটা সারপ্রাইজ আছে, তোমরা দেখতেই পাবে। চলো দেখতে থাকো ভিডিওটা, তার সাথে সাথে দেখতে পাবে। তো চলো, যাই হোক, এখানে সেই মশলাটা আমি রেখেই দিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, প্রেশার কুকারে একটুখানি সাদা তেল আর গোটা গরম মশলা নিয়ে মিক্সিতে এই পেঁয়াজটা ছিল একেবারে পেস্ট করে নিয়েছি। আর এই যে আমি দিয়ে দেবো, আর আলুটা আর গাজরটা একটুখানি ভেজে নিয়েছিলাম। তো তার উপরে আমি দিয়ে দিলাম পেস্টটা, একটু নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা, একটুখানি কাঁচা লঙ্কা চেরা। তো একেবারে সব কিছু মিলিয়ে একেবারে নাড়িয়ে টাড়িয়ে নেবো আর কি। তো আমারও কিন্তু খুব ভালো লাগে এই প্রেশার কুকারের মাংসটা। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। আর এই যে চিকেনটা একটুখানি দিয়ে নিলাম, এর মধ্যে যা যা চিকেনটা আমার ছিল মানে মশলায় মাখানো, আর এটা দিয়ে দিলাম। একেবারে লো ফ্লেমে কিন্তু হবে রান্নাটা। তো দিয়ে নিলাম ভালো করে কষিয়ে টষিয়ে একেবারে। এই যে দেখতে পাচ্ছ, এবার আমি একটুখানি জোরে দিয়েছি মানে ফ্লেমটা। তো একেবারে একটু একটু করে নাড়াবো, আর এক হাতে ক্যামেরা এক হাতে নাড়ানো একেবারে ইম্পসিবল ব্যাপার হচ্ছিল আর কি। তাও যাই হোক বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর অনেক দিন পরেই আমি ব্লগটা দিচ্ছি, আর এরপরে তোমরা কিন্তু অনেক ব্লগ দেখতে পাবে আস্তে আস্তে। তো এই যে দেখতেই পাচ্ছ, একেবারে একটু একটু করে মানে হচ্ছে আর কি, তো কষানোটা।
তো আমি হলুদ একদমই একটু কম দিয়েছিলাম আর কি। তো আমি আজকাল জানি না কেন কষা মাংস খেতে পাচ্ছি না, তো আমারও একটু প্রেশার কুকারে খুব ভালোই লাগে, তো তোমরাও ট্রাই করতে পারো, খারাপ লাগে না। তো একেবারে এই যে এটা হয়েই এসছে, একেবারে তেলটা ছেড়ে এসছে অল্প করে, এই যে একটুখানি গরম জল আমি দিয়ে নিলাম। তো তারপরে একেবারে প্রেশার কুকারটা আমি দিয়ে নেব। আর এই যে দেখতেই পাচ্ছ আমার ভাত এদিকে হয়ে গেছে। তো এই সরু সরু চাল বিরিয়ানির রাইস কার কার না ভালো লাগে বলো। তো যাই হোক, খাওয়াটা সেদিন জমেই গেছিলো আর কি। আর এখানে ফ্রাইড রাইস বানাবো আমি, তো এর জন্য গাজর, ক্যাপসিকাম, তারপরে বিনস আর কাজু বাদাম যা যা থাকে আর কি সব কিছু একেবারে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। আর তো বন্ধুরা এই যে চান দান করে উঠলাম, এখন বাজে এই দেখো 4:15। 4:15 বাজে, এখন চান করে উঠলাম। আর বাইরেই তো প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড। হ্যাঁ, যাই হোক, এই বৃষ্টি এখন হচ্ছে প্রচণ্ড, মানে এখনও অবধি খাইনি। ঠাকুরকে না দিয়ে খাওয়া যায়, তো ঠাকুরকে দিলাম, ঠাকুরের খাওয়াটাও হয়ে গেল। আর পুচকো ঘুমিয়ে পড়েছে, আর তখন বৃষ্টি বাইরে দেখো পুচকো ঘুমিয়ে পড়েছে। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি। আর এই দেখো বন্ধুরা, আমাদের ভেন্ডি গাছ হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। ভেন্ডি গাছে এই দেখো ভেন্ডি হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? আমার আঙুলটা ওই যে কান্না, মানে আমার খুব আমি বললাম কি জলে কি পড়ে গেল নাকি কে জানে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আর তোমাকে চলো দেখাচ্ছি আমি আজকে কি রান্না করেছি। দেখো কি রান্না করেছি। আর এই দেখো চিকেন রেজালা করেছি। পর দেখো এই যে বেড়ে নিয়ে এলাম, কেমন লাগছে বন্ধুরা, শসা আর এই যে চিকেন রেজালা। আর এটা পাপড় নিয়েছি, আর এই একটা হচ্ছে ইলিশ মাছ, শসা, ব্যাস এটাই। চলো এবার খেতে বসে পড়ি বন্ধুরা, তোমরাও খেয়ে নাও। তোমাদের তো অবশ্য খাওয়া হয়েই গেছে, মানে আমি যখন খাচ্ছি আর কি 4:30-5টায়। তো টাটা, খেয়ে দিয়ে নিই, তারপরে এখন একটু শুতেও পারবো না, রিলস বানাতে যেতে হবে আমাকে। চলো। সো দুপুরের খাওয়া দাওয়া তো হয়েই গেল, আর সন্ধেবেলা বৃষ্টি পড়ছিল, আর ঘরে সেরকম কিছুই ছিল না, আর খুব চটপটে টাইপের কিছু খেতে ইচ্ছা করছিলো। তো পুচকু বললো কেন না আমাকে একটু পকোড়া বানিয়ে দে, চিকেন পকোড়া। তো ঘরে চিকেন ছিল একদমই কম, আর এই ম্যাগি ছিল, তো ম্যাগি দিয়ে একটা ডিম ফাটিয়ে কুচনো লঙ্কা, একটু গুঁড়ো মশলা, চিকেনটা দিয়ে একেবারে বানিয়ে নিলাম একটা পকোড়া। তোমরাও কিন্তু বানাতে পারো বন্ধুরা। আর হ্যাঁ, এর মধ্যে একটুখানি ছাতুও দিয়ে নিয়েছিলাম, তো বেশ ভালোই লাগছিলো খেতে। তোমরা যদি চাও, সত্যি বলছি, এটা মিথ্যে কথা বলছি না বন্ধুরা, তোমরা যদি চাও এইভাবে কিন্তু ম্যাগির পকোড়া বানাতেই পারো। আর এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু, লো ফ্লেমে লাল লাল করে ভেজে নিলাম, আর তারপরে তোমরাই দেখতে পাবে কেমন লাগছে খেয়ে রিভিউটা। তো পুচকুকে তারপরে এনে দিলাম গরম গরম একেবারে, আর বৃষ্টি দিনে তো ভীষণই ভালো লাগে। তো চলো নিয়ে যাওয়া যাক। এই যে আমার রেডি, ঘরে ছিল একটু শসা দিয়ে বানিয়ে নিলাম। তো চলো সস আর শসা দিয়ে খাবার যাক, কেমন লাগে। তো বন্ধুরা, এই বিকেল না, মানে এই সন্ধ্যাবেলা বিকেলে তো আমি ভাতই খেলাম তারা। তো এই যে দেখতেই পাচ্ছ, এই যে স্ন্যাক্স বানিয়ে নিয়েছি, এই পুচকোর আমি খাবো। তো দেখি, এটা হচ্ছে একটা নতুনত্ব স্ন্যাক্স, আর এটার ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি মানে শর্টসে আর কি, ইউটিউবে তোমরা দেখতে পেয়ে যাবে। মানে কি বলবো আর কি, স্ন্যাক্সে ধরো সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছা করছে না, তো ম্যাগির চিকেন পকোড়া। তো যাই হোক, ওটা খেয়ে নেবে তোমরা। তো এটা এই যে আমি টেস্ট করে একটু দেখি, সস ভরিয়ে নিলাম, খেয়ে দেখ। আপনার কিন্তু এটা স্ন্যাক্সেই অল্প উপকরণে তৈরি করতে পারেন, বেশ ভালোই লাগছে। বা বৃষ্টি, এখনকার দিনে তো বৃষ্টির খুবই দিন আসছে, মানে বৃষ্টির দিন আসছে আর কি।
তো বৃষ্টির দিনেও আপনারা এটা কিন্তু রেডি করে খেতে পারেন। যাই হোক, সন্ধেবেলা খাওয়া দাওয়ার পর এবার তো আমরা বেরোবো একটা জায়গায়। কোথায় বলো তো? তো তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি রান্না করতে করতে বলছিলাম যে একটা জায়গায় যাওয়ার আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই তো আমাকে রেডিও হতে হবে। তো যাই হোক, আমি এই ব্ল্যাক টপটা আর এই প্যান্টটাই পরে নিয়েছিলাম, খুব একটা বেশি দূর নয়, কাছাকাছিই ছিল। আর এই স্মার্ট ওয়াচটা ছিল, এটাই পরে নিলাম। তো যাই হোক, এই চুলটা একেবারে বেঁধে ফেঁধে নিলাম কোনো রকম আর কি। আমি বাড়িতে সেরকম একটা সাজি না বন্ধুরা। আর তোমরা কারা কারা আছো সিম্পল পছন্দ করো বাড়িতে থাকতে, তো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো যাই হোক, মানুষ তো আজকাল সিম্পলই পছন্দ করে। আর এই যে একটা ভিক্স ছিল, এত কাশি হচ্ছিল আমার সেদিন, তো আমি একটা ভিক্স নিয়ে একটু গলায় দিয়ে দিয়েছিলাম আর কি। এই যে আমরা বেরিয়ে পড়েছি হাসতে হাসতে। তো চলো, আমরা চলেও এসেছি। কোথায় বলো তো? এখনও ধরতে পারোনি তো? তো চলো, এই তো এবার হয়তো তোমরা ধরে নিয়েছো হাফ। তো আমরা চলে এসেছি ট্যাটু শপে। তো এই যে তোমরা তো দেখে বুঝতেই পারছো, ডেকোরেশনটা আমি সেরমভাবে তুলতে পারিনি। তো যাই হোক, আর এই যে খুবই ভয় পাচ্ছে বেচারি, আমার হাতটাকে স্ট্রং করে ধরে রেখেছে। স্বাভাবিক, প্রথম টাইম, ফার্স্ট টাইম, তো ভয় তো পাওয়ারই কথা, তাই না? আমি হলে যে কী করতাম আমি নিজেও জানি না, এত জ্ঞান দিচ্ছি। তো যাই হোক, ও এখানে চলে এসছে। আর আমাদের এখানটা কোনো প্ল্যানই ছিল না যে আমরা ট্যাটুর ওখানে যাব বা কিছু, মানে ও নিজেও জানতো না। তো ও জাস্ট ভেবেছিল যে একটা তিল বানাবে আর কি। তো তিল বানানোর জন্য গিয়েছিল। তো তিল বানাতেও আর কি, দাঁড়াও তোমাদের আমি কস্টটা বলে দিচ্ছি, তিল বানাতেও 500 না 600 টাকা বলেছিল। তো ট্যাটু করলেও হয়তো সেই টাকাটাই নিত, তার সাথে তিলটা ফ্রি দিত। তো আমি বললাম চলো তাহলে, তার থেকে ভালো ট্যাটুটাই করা যাক, তাই না? তার সাথে তিলটা ফ্রি দিয়ে দেবে, মানে ট্যাটু করলে তিলটা এমনিই করে দেবে, তার থেকে ভালো এটাই হলো। এই যে দেখতেই পাচ্ছ, এবার অল্প অল্প কমপ্লিট হয়েছে, মানে একটা পার্ট করেছে আর কি। এই যে তিলটা বসাচ্ছে, যেটার জন্য ওর যাওয়া, মানে ওর খুবই ইচ্ছা ছিল যে তিলটা বানাবে আর কি। তো আমারও ভীষণ ইচ্ছা আছে, তো দেখা যাক কি হয়। তো এটার কোনো সাইড এফেক্ট যদি তোমরা কেউ জানো তো অবশ্যই জানিও। আমার তো মনে হয় না, এখন সবাই করছে আর কি। আর এই যে দেখতেই পাচ্ছ, করার পরে এই পুরো ফুলে গেছিলো হাতটা, আর খুব যন্ত্রণাও হচ্ছিলো ওর। তারপরে এই যে দেখতে পাচ্ছ কালারিংটা খুব ভালো লাগছিলো কিন্তু। তো যাই হোক, এই যে পুরো ফাইনাল কমপ্লিট। তো এখানে বোঝা যাচ্ছে না, প্লাস্টিকটা র্যাপার করে দিয়েছে। আর এটাই ছিল আজকের আমাদের যাওয়ার উদ্দেশ্য। যাই হোক, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো বাড়িতে গিয়ে আরও ভালো কালার এসেছিলো। তো টাটা।